6 বছরের ছোট্ট শিশু বাসিত খান মুসা গুলি খেয়ে নিজে বেঁচে গেলেও হারিয়েছে দাদিকে। মুসার বাবা ট্রাইব্যুনালে তার মায়ের হত্যা ও গুলিবিদ্ধ একমাত্র সন্তানের এই করুণ অবস্থার জন্য জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সাক্ষ্য দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ক্লাসে ফার্স্ট ছিল এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। এই কান্না, এই আক্ষেপ হয়তো চিরদিন বয়ে বেড়াতে হবে ছোট্ট শিশু মুসার বাবাকে। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। আরএফএল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। খাওয়া দাওয়া এনজি টিউব দিয়ে করছে, ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। সোমবার মুসাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন তার বাবা মুস্তাফিজুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে মায়া ইসলাম ও নাদিম নামে দুইজনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলির মামলায় ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে তিনি জবানবন্দিতে বলেন, গত বছরের 19 জুলাই শুক্রবার বিকালে বনশ্রীতে তার ছেলে মুসা আইসক্রিম খাওয়ার বায়না ধরে। ছেলে ও মাকে নিয়ে বাসার নিচে নামার পর হঠাৎ পুলিশের ছোড়া একটি গুলি মুসার মাথা ভেদ করে তার মা মায়া ইসলামের পেটে লাগে। একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এই মামলার 5 আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক 4 পুলিশ কর্মকর্তা পলাতক। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের উপস্থিতিতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসেছেন। মুসা ঠিকমতো কথা বলতে পারে না। নিজের এই করুণ অবস্থার জন্য বা তার দাদিকে হত্যার জন্য কারা দায়ী তাও বুঝে না তার শিশু মন। তারপরও মুসার এই অভিব্যক্তি হয়তো বলে দিচ্ছে একদিন সে ন্যায় বিচার পাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।